হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। তো আপনারা কিন্তু সকলেই জানেন, এখন মোবাইল দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য সবচাইতে জনপ্রিয় এবং ভাইরাল একটা অ্যাপ হচ্ছে জিক্যাম এলএমসি 8.4। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই এলএমসি 8.4 ক্যামেরাটা সবার ফোনেই সাপোর্ট করে না। তাই আপনাদের কথা চিন্তা করে আমি এমন একটা ক্যামেরা অ্যাপ খুঁজে পেয়েছি। এই ক্যামেরা অ্যাপ দিয়ে এলএমসি 8.4 ক্যামেরাটার মতো না হলেও তারও কাছাকাছি কিছুটা ফিল নিতে পারবেন। আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাও কিন্তু ওই সিক্রেট ক্যামেরা অ্যাপ দিয়েই করা হয়েছে। দেখতেই তো পাচ্ছেন কত কোয়ালিটিফুল ভিডিও হয়েছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওর থাম্বনেল যেটা রয়েছে সেই রকমই একটা থাম্বনেল ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তার নিচে যেই লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন। এই যে এইটা হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটা। তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। কিছু পারমিশন দিতে বলবে, আপনারা সব কয়টা পারমিশন অ্যালাউ করে দিবেন। এরপরে কিছু সেটিংস করতে হবে। প্রথমে আপনারা এই যে উপরে যে এইচডিআর লেখাটা দেখিচ্ছেন, এই এইচডিআরটা অন করে দেবেন, তাহলে আপনারা ছবির কোয়ালিটিটা অনেক ভালো পাবেন। তারপরে এখানে যে সেটিং বাটন আছে এখানে ক্লিক করবেন। করার পর সর্বপ্রথম আপনারা এই জিপিজি কোয়ালিটি যেটা আছে সেটা 100% করে দেবেন। এই যে, তাহলে আপনাদের ছবিটা অনেক কোয়ালিটিফুল হবে। এরপরে আপনারা এই যে এনআর যেটা আছে সেটা অবশ্যই এইচকিউ এ রেখে দেবেন। এরপরে এখানে যে গ্রিড অপশনটা আছে এটা চালু করে দেবেন, আর গ্রিড অপশনের পাশে যেই অপশনটা আছে এটাও চালু করে দিবেন। বাস, আমাদের সেটিং কিন্তু কমপ্লিট। সো ভিউয়ার্স, আমাদের ক্যামেরা অ্যাপসটার ভিতরে সবগুলো সেটিং করা কমপ্লিট। এখন এই ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। তো কিভাবে করবেন চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আমার এই ফোনের ক্যামেরার ফুটেজটা লক্ষ্য করেন তাহলে দেখবেন খুব বাজে। তো আপনারা চাইলে আপনাদের ফটোর ভিতরে স্যাচুরেশন নিয়ে আসতে পারবেন। কিভাবে করবেন চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ওয়েট ব্যালেন্সটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন অনেক অপশন আছে, এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের ফটোতে একটা হট এবং কুল কালার নিয়ে আসতে পারবেন। তো আমি যদি এই সূর্য এই আইকনটার উপর ক্লিক করি তাহলে দেখবেন আমার এই ফোনের ক্যামেরা অ্যাপসটার ফুটেজ কিন্তু আগের চাইতে অনেক সুন্দর এবং স্যাচুরেট হয়ে গেছে। তো এই হোয়াইট ব্যালেন্স এটার মাধ্যমেই আপনারা আপনাদের ফটোতে কালার নিয়ে আসতে পারবেন। এরপরে রয়েছে আইএসও। তো এটার মাধ্যমে আপনারা আপনাদের ফটোর লাইট কম বেশি করতে পারবেন। আইএসও এর কাজ কি এটা সকলেই জানে যারা ফটোগ্রাফি করে আর কি। এরপরে রয়েছে শাটার স্পিড। তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে দেবেন এবং শাটার স্পিডের সাথে আইএসওটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে দেবেন। আমি এই যে 200তেই রেখে দিচ্ছি। এবার ফাইনালি গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হচ্ছে ফোকাস। এই অ্যাপসের এই ফোকাসটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আমার এই ক্যামেরার সামনে দেখেন সাবজেক্ট এক ফুলের কিছু ফুল রয়েছে, সেটা কিন্তু ঘোলা, সাবজেক্টের ওপর পুরোপুরি ফোকাস করতে পারিনি। তো আমি এখন এই ফোকাসটা বাড়িয়ে দেব। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এখন কিন্তু আমার এই সাবজেক্টের ওপর পুরোপুরি ফোকাস হয়ে গেছে। তো ফুলটা অনেক দূরে আছে, আমি একটু জুম করে কাছে নিয়ে এসেছি। আর একটা কথা,
এই অ্যাপসটার এই জুমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। মোবাইলের ডিফল্ট ক্যামেরায় যে জুমটা আছে তার চেয়ে কিন্তু এটা অনেক সুন্দরী। তো আমাদের ক্যামেরাটা এবং সাবজেক্টটা একদম পারফেক্ট আছে। এই অবস্থায় আমি একটা ফটো ক্লিক করলাম, এই যে দেখেন। ও আর একটা কথা, এলএমসি 8.4 ক্যামেরায় ফটো তোলার পর যেরকম প্রসেসিং হয় এখানেও কিন্তু তাই হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে রেজাল্ট। ওয়াও, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন একটা ফটোর সাইজ 7 MB। আর এই ক্যামেরাতে তুললে আপনার ফটোটা অনেক হাই কোয়ালিটি হবে। তো এই অ্যাপসটা দিয়ে কিন্তু ভিডিও করা যায়। তো এই যে ভিডিও আইকনে ক্লিক করে আপনারা এই অ্যাপসটা দিয়ে ভিডিও করতে পারবেন। তো এইভাবেই এই অ্যাপসটা দিয়ে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।